আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে আর ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো দেখেন কত মজাদার, কত ইয়ামি। একবার খেলে বারবার খেতে চাইবেন গরম গরম ভাতের সাথে। সেই স্বাদ, এর সাথে যদি একটা লেবু থাকে তাহলে আর কোনো কিছু লাগে বলো? অনেক মজাদার, অনেক স্বাদ। তো এই যে দেখো, প্রথমে তেল দিয়ে দিল। তো চলো চলে যাই রান্নার জন্য। তো এই যে প্রথমে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবা। তো এই যে দেখো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছে। 2 টেবিল চামচ দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিল জিরা বাটা। দিয়ে এখন এই যে তেলের মধ্যে একদম সুন্দর মতো করে ভাজা ভাজা করে নেবে। তো এই যে চিংড়ি মাছের আর পুঁই শাকের এই রেসিপিটা তোমরা যদি গরম গরম ভাতের সাথে খাও তাহলে বেশ মজা করে খেতে পারবা। আর সাথে যদি একটু লেবু থাকে তাহলে বেশ মজা করে জমে যাবে। তো এই যে দেখো, দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল হচ্ছে পানি, অল্প পানি মশলা কষানোর জন্য। অল্প পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ মরিচ 3 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, মশলাটা কষানোর জন্য এই যে দিয়ে দিল ছোটো চিংড়ি। তো এই যে ছোটো চিংড়ি দিয়ে এখন মশলাটা আর চিংড়ি মাছগুলোকে ভালো মতো করে কষিয়ে নেবে। সেই স্বাদ, বুঝেছো? পুঁই শাক তো সেই স্বাদ। আর পুঁই শাক আমাদের আজকে বাজার থেকে যে পুঁই শাকটা এনেছে সেই পুঁই শাকটা অনেক ভালো ছিল, অনেক নরম ছিল, অনেক মজাদার ছিল। তো এই যে দেখো, পুঁই শাকগুলো কত সুন্দর, কত ইয়ামি। তো এই যে দেখো, আমার আম্মু পুঁই শাকগুলোকে এইভাবে সুন্দর মতো করে কেটে ধুয়ে বেছে নিয়েছে। বেছে তারপরে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। তো বাজার থেকে যেসব পুঁই শাক আনা হয় তো ওগুলিতে একটু ময়লাই থাকে। আর হচ্ছে জমিতে যেসব পুঁই শাক হয় একটু ধুলাবালি থাকে। তোমরা ফ্রেশ করে ভালো মতো করে ধুইবা শাকগুলোকে, যেন শাকের মধ্যে এই যে ধুলাবালি না থাকে। ভালো মতো করে যতবার মানে এটা পরিষ্কার না হয় অতবার সুন্দর মতো করে ধুইবা। তো আমার আম্মু শাক মাছ এগুলো অনেক সুন্দর মতো ধয় আর পরিষ্কার করে নিয়েছে। তো এই যে দেখো, সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে এখন এই যে শাকগুলো দিয়ে দিল। দিয়ে এখন এই যে এটার মধ্যে ভালো মতো করে কষিয়ে নিচ্ছে। শাকগুলোর থেকে একটু পানি উঠেছে। এই যে দেখো, পানি উঠেছে, আমার আম্মু নেড়ে চেড়ে দিতেছে। তো অনেক মজাদার এই চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে ইয়াটা দিয়ে, এই শাকটা দিয়ে, পুঁই শাক দিয়ে অনেক মজা, অনেক স্বাদ। তো এটার মধ্যে তোমরা বড় চিংড়িও দিতে পারো, আবার ছোটো চিংড়ি দিতে পারো। যার বাসায় যেরকম চিংড়ি মাছ থাকে সে সেরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করবা। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা, বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা, যদি শাকটা ভালো হয়। আসলে আমাদের শাকটা অনেক ভালো ছিল, অনেক নরম ছিল। তো এই যে দেখো, নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু ভালো মতো করে, যেন সব ডাঁটাগুলো, শাকগুলো, মাছগুলো সব ভালো মতো করে যেন সিদ্ধ হয় যায়। এই জন্য নেড়ে চেড়ে একদম সুন্দর মতো করে এই যে দেখো নেড়ে চেড়ে দিতেছে। এখন একটা ঢাকনা দিয়ে আরও ভালো মতো করে ঢেকে দিবে, যেন আরও ভালো মতো করে সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, আমার আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলো, আবার নাড়ে চেড়ে দিতেছে। তো অনেক মজাদার। তোমরা এই রেসিপিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবা। এই যে আরেকটু পানি দিয়ে দিল, পরিমাণ মতো পানি, যেহেতু এটার মধ্যে ঝুল থাকবে, পানি থাকবে, এর জন্য একটু বেশি পানি দিয়েছে। আর তোমরা যদি মানে আর না করতে চাও, ঝুল না রাখতে চাও তাহলে অল্প একটু পানি দিবা। আমরা তো ঝুল রাখবো, এর জন্য বেশি পানি দিয়েছি। তো এই যে দেখো, বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করবে। এই যে দেখো, বলক এসে গেছে। দেখো কত সুন্দর বলক এসে গেছে, কত কালারটা সুন্দর, কত ইয়ামি হয়ে গেছে। তো আমার আম্মুর হাতের রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। অনেকে আছে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন, তো এটা ঠিক না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর সুন্দরমূলক গঠনমূলক কমেন্ট করবেন। টাটা, বাই বাই, চলে যাচ্ছি, টাটা।